নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। পটলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, একবার এইভাবে গন্ধরাজ পটল বানিয়ে দেখুন, অপূর্ব লাগবে খেতে। গরম গরম ভাতের সঙ্গে এরকম গন্ধরাজ পটল হলে আর কিছুই লাগবে না। কখন যে পুরো ভাতটা এটা দিয়েই খেয়ে নিয়েছেন বুঝতেও পারবেন না। প্রচণ্ড রিফ্রেশিং, খুবই ভালো লাগবে। এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হবে। আর রসুন ছাড়ানো, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটা, একটা হেভি মশলা সেসবেরও কোনো ব্যাপার নাই। খুব হালকা পাতলা মশলা দিয়ে তৈরি হবে। সর্ষেও এতে ব্যবহার হয় না, অনেকে সর্ষেতে অম্বল হয়, সর্ষেরও ব্যবহার নেই। খুবই হালকা পাতলা সিম্পল একটা মশলা থাকে। আর ফ্লেভারটাই এখানে মেন, খুব সুন্দর ফ্লেভারে তৈরি হয়, খুব চটজলদি তৈরিও হয়ে যাবে, খেতেও বেশ সুন্দর লাগে। নিরামিষের দিনে তো এটা একটা খুব ভালো অপশান। এখানে আমি পটল নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা যতটা বানাবেন সেই হিসেবে পটলটা নিয়ে নেবেন। পটলগুলো আমি এখানে বাজার থেকে এনে আগে ধুয়ে নিয়েছি ভালো করে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এভাবে কেটে নিলাম, সামনেটার পেছনের দিকটা কেটে এভাবে স্ক্র্যাচ করে নিলাম। চেঁচে নেব পটলের খোলাগুলো, খোলা ছাড়াবো না, তাহলে ওটা অনেকটা সফট হয়ে যাবে। এভাবে স্ক্র্যাচ করে ওপরের গ্রিন লেয়ারটা একটু উঠিয়ে দেব, ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবো। আপনারা চাইলে এটা বটিতেও করে নিতে পারেন। সব পটলগুলোই এভাবে চেঁচে নেব। খুব জলদি তৈরি হয়ে যায়, খুব হালকা পাতলা একটা মশলা থাকে, খেতে দুর্দান্ত হয়, খুব সুন্দর ফ্লেভার আসে। সব পটলগুলো এভাবে ছাড়িয়ে নিলাম। এভাবে একটু কাট বসিয়ে দিলাম, তাহলে ভাজার সময়তেও তেলও ঢুকবে আর রান্নার সময়তেও মশলা ঢুকবে, ভালো করে সেদ্ধও হয়ে যাবে, সুন্দর ফ্লেভারও আসবে ভেতরে। দুদিকে এভাবে কাট লাগিয়ে দিলাম স্কোয়ার শেপে, আর মধ্যেখানেও এভাবে 2-3 বার একটু কাট লাগিয়ে দিলাম। ভাজার সময়তেও সুবিধা হবে, ভেতর পর্যন্ত ভাজা যাবে, আবার গ্রেভিতেও সুবিধা হবে। একটু জল দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নিলাম। জলটা ফেলে আমি এখানে নুন দিলাম। আপনারা দেখুন আমি কিন্তু হলুদ দিইনি, শুধু নুন মাখিয়ে রাখলাম। নুন দিয়েই এটা ভাজবো, হলুদ দেবো না, হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে, আর হলুদের এখন প্রয়োজনও নাই। নুন দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছি ভালো করে। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দেব। নুন মাখিয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম একে একে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে, লো ফ্লেমে এটা একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বেশি সময় লাগে না, পুরো রেসিপিটা হতেই বেশি সময় লাগে না, আর ভাজতেও বেশি সময় লাগে না। একটু লাল লাল হলেই এটা উঠিয়ে নিলেই হবে। দেখুন দু পিঠটা এরকম লাল লাল হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এতটা তেল বেঁচে আছে, ওই তেলের মধ্যে আর একটু সাদা তেলই দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে, লো ফ্লেমে তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হলে, গন্ধ বেরোলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদা দেবো। আপনারা চাইলে আদা পিষেও দিতে পারেন। 1 চামচ আদা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হবে, সুন্দর গন্ধ বের হবে। এখানে আমি আগের থেকে একটা মশলা ভিজিয়ে রেখেছি, 8-10টার মতো কাজু নিয়েছি। এটা মগজদানা, চারমগজ বা মেলানসিন যেটাই বলেন, 1 চামচ নিয়েছি। এটা গ্রেভিটাকে একটু থিক করতে সাহায্য করবে। সঙ্গে 1 চামচ পোস্ত নিয়েছি। তবে কাজু, মগজদানা বা মেলানসি, পোস্ত তিনটের মধ্যে একটা, যে কোনো একটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা আমি আগেই 15 মিনিট আগে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। রেসিপি শুরু করার আগে 15 মিনিট আগে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সি জারের মধ্যে টক দই নিলাম 2 চামচ। এটা আমার ঘরের পাতা দই, আপনারা বাজার থেকে দইও নিতে পারেন, তবে দইটা যেন খুব একটা বেশি টক না হয়। আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। আপনার কাছে হাতের কাছে যে গন্ধরাজ লেবু থাকবে সেটাই নেবেন, ছোট বড় যেটাই থাকবে, বা যদি একটু হালকা হলুদ হয়ে যায় তাহলেও কোনো অসুবিধা নেই, সেটাও নিতে পারেন।
এখানে আমি লেবুটাকে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ঘষে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। হালকা হালকা করে এটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। হালকা হালকা করে ঘষবো যাতে শুধু সবুজ বা হলুদ অংশটাই এর মধ্যে পড়ে, সাদা অংশটা যেন না পড়ে। হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে, সাদা অংশটা পড়লে এটা তেতো হয়ে যাবে। হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে এটা একটু গ্রেট করে এই গন্ধরাজ লেবুর জেসটা নিয়ে নেব। খুব সুন্দর রিফ্রেশিং ফ্লেভার আসছে একটা। আর যেটা কাজু, পোস্ত আর মগজদানা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। যখন পটলটা ভাজছিলাম তখনই আমি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর রেসিপি শুরু করার 10 থেকে 15 মিনিট আগে আমি কাজু আর ওই মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম অনেক আগে। এটা দেখুন স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বের হয়ে গেছে। এই অবস্থায় আমি এই পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে, লো ফ্লেমে এটা একটু কষিয়ে নেব। 15 থেকে 20 সেকেন্ডই সময় লাগবে, সুন্দরভাবে এটা কষিয়ে নেব। তবে আদা দেওয়ার পরেও সময় ওটা করতে যাবে না, মশলা পিষতে যাবেন না, আগে মশলাটা পিষে রাখবেন, নাহলে আদাটা পুড়ে যাবে। আমি যখন পটলটা ভাজতে দিয়েছিলাম তখন এই মশলাটা পিষে রেখেছিলাম। আর রেসিপি শুরু করার 15 মিনিট আগে কাজু, মগজদানা আর পোস্ত আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা একটু কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়তে শুরু করে দিয়েছে, ছাড়ছে। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় একটা ভিন্ন ফ্লেভারে, ভিন্ন স্বাদের একটা রেসিপি একদম। পটলের তো নানা রকম মশলাদার রেসিপি আপনারা খেয়েছেন, একবার এই ফ্লেভার একদম গন্ধরাজের স্ট্রং ফ্লেভারযুক্ত এই রেসিপিটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভালো করে এটা কষিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। মিক্সি জারটার মধ্যে একটু জল দিয়ে, জল দিয়ে ওই জারটা ধুয়েই জলটা দিয়ে দিলাম, সঙ্গে আরও একটু জল দেবো। খুব ঝটপটই তৈরি হয়ে যায়। অল্প একটু হলুদ দিলাম, আমি একটু অন্যরকম কালারই রাখতে চেয়েছি, একটু সাদা সাদা মতো, স্বাদ মতো নুন দিলাম। আপনারা চাইলে তবে হলুদের পরিমাণটা বাড়াতে পারেন। আমি একটু গন্ধরাজ লেবুর ফ্লেভার দিয়েছি তো, গন্ধরাজ, ওই জন্য খুব একটা বেশি হলুদ করিনি। এটা ফুটতে দিয়েছি, যখন হাই ফ্লেমে একটু ফুটতে দিয়ে ফ্লেমটা হাই করে পটল, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। তবে পটল দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে এটা রেখে দেবো, একটু ফুটতে দেবো। ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তবু একটু মশলা দিয়ে একটু সেদ্ধ করলে ভেতরে মশলাটা ঢুকবে। এটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম হিটে এটা ফুটলেই হয়ে যাবে। এখানে আমি অল্প একটু চিনি দিলাম। লেবু আছে আর দই আছে বলে একটু চিনি দিলাম, তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, অল্পই দিয়েছি। দইয়ের সঙ্গে গোলমরিচের ফ্লেভার খুব সুন্দর লাগে, তাই এর সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এটা খুব একটা বেশি ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখাই হয়। আমি এরকম রেখেছি, তবে আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন। গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন, তবে খুব বেশি ঝোল ঝোল এটা ভালো লাগবে না। ভালো করে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিলাম। দেখুন গ্রেভিটা এরকম আছে। পোস্ত, কাজু, চারমগজের মধ্যে কোনো একটা চাইলে আপনারা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখানে আমি একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম, আর সঙ্গে একটু গন্ধরাজ লেবুর জেস্টও দিয়ে দেবো। তবে লেবুর রসটা দেওয়ার আগেই গ্যাসটা বন্ধ করে দেবেন, বা দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসটা বন্ধ করে দেবেন। রস দেওয়ার পর আর ফোটাবার দরকার নেই। ভালো করে রসটা দিয়ে মিশিয়ে নিয়ে একটু গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে খুব সুন্দর ফ্লেভার হবে। একটা লেবুর রস দেওয়ার সময় একটা বীজ পড়ে গেছে, ওটা আমি উঠিয়ে নিলাম। এই সময়তেও একটু লেবুর জেস্ট দিয়ে ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর ফ্লেভার আসবে। হয়ে গেছে, গরম গরম এটা সার্ভ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে গন্ধরাজ পটল। দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে। নানা রকম পটলের রেসিপি খেয়েছেন, একবার গন্ধরাজ পটল একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি ওপর থেকে একটু গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিলাম। খুবই রিফ্রেশিং লাগে, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর সামনেই জামাই ষষ্ঠীতে তো অনেক রকম রেসিপি, অনেক রকম মেনু থাকে। নানা রকম মাটন, চিকেন, মাছের অনেক প্রিপারেশান থাকে, অনেক মশলাদার খাবার থাকে। তার মধ্যে যদি আপনি এমনি রিফ্রেশিং একটা গন্ধরাজ পটল বানান, মুখের স্বাদও একসঙ্গে, অনেক মশলাদার খাবার, রিচ খাবার খেতে খেতে হালকা পাতলা এত সুন্দর একটা ফ্লেভারযুক্ত খাবার এলে মুখের স্বাদও বদল হয়। আর আপনারও অনেক কাজ থাকে, অনেক রেসিপি বানাবার থাকে, তাহলে
সেই সময় এটা ঝটপট তৈরিও হয়ে যাবে, সময়ও লাগবে না, একটা ইউনিক রেসিপিও আপনার হয়ে যাবে। জামাই ষষ্ঠীর মেনুতে অবশ্যই গন্ধরাজ পটলটা রাখতে পারেন, ঝটপট তৈরি হয়ে যাবে। আর অনেক রকম রিচ খাবারের মধ্যে এটা একটা হালকা পাতলা খাবার, মুখের স্বাদও বদল হবে, খেতে খুব ভালো লাগবে। নিরামিষের দিনেও এটা একটা খুব ভালো অপশান। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে, যদি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গরম গরম ভাতের সঙ্গে এরকম রিফ্রেশিং গন্ধরাজ পটল খেতে দুর্দান্ত লাগে। কখন যে খেতে খেতে পুরো ভাতটা এই দিয়ে খাওয়া হয়ে যাবে বুঝতেই পারবেন না। খুব সুন্দর ফ্লেভার আসে। গন্ধরাজ তো গন্ধের রাজা, ও তো আর বলার নাই। সমস্ত বাঙালির গন্ধরাজ খুবই প্রিয়। হালকা পাতলা, খুব বেশি মশলাও নাই, রসুন ছাড়ানো, পেঁয়াজ কাটা, মশলা বাটা, অনেক হেভি মশলা সেসব কিছুই না। খুবই হালকা একটু মশলা দিয়ে খুবই সুন্দর একটা রিফ্রেশিং ফ্লেভারের পটলের অন্যরকম একটা স্বাদের রেসিপি আপনারা এটা তৈরি করতে পারেন। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এইভাবে সাথে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর গরমের সময় এইসব টকটক খেতে, গন্ধরাজের ফ্লেভার, যে কোনো দই টক সবই ভালো লাগে খেতে গরমের সময়তে। বাড়িতে অতিথি এলেও বানাতে পারেন। নিরামিষের দিনে তো খুব ভালো একটা অপশান, খুব সুন্দর লাগে, অল্প সময় তৈরি হয়ে যায়, খুব বেশি মশলাও লাগে না। আজ এ পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা। আগামী দিনেও পাশে পাবো এই আশা রাখি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্ত, আবার একটা নতুন রেসিপি বা ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। আজ এ পর্যন্ত, নমস্কার।